প্রাইমারি অ্যামেনোরিয়া। হ্যাঁ, প্রাইমারি অ্যামেনোরিয়া মানে কি? যার আগে কখনো মেনস্ট্রুয়েশন হয় নাই। হ্যাঁ, নর্মাল আপার এজ লিমিট ফর মেনার্কিটা কত? 15 বছর বয়স, 15 ইয়ার্স। আচ্ছা, তারপরে হচ্ছে ইটিওপ্যাথোজেনেসিস, এটা জানবো। ইটিওপ্যাথোজেনেসিসটা হচ্ছে হাইপার গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। গোনাডোট্রপিকটা হাইপার, হ্যাঁ, হাইপার গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম 43%। এটা কি কি আছে? প্রাইমারি ওভারিয়ান ফেইলর, রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম, গ্যালাক্টোসেমিয়া ডিউ টু প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলার, এনজাইম ডেফিসিয়েন্সি, 17 আলফা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি। এটা কি দ্বারা ক্যারেক্টারাইজড হবে? এখানে আমার কর্টিসল লেভেলটা ডিক্রিজড হবে, হ্যাঁ, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন ইনক্রিজড হবে, মিনারেলোকর্টিকয়েড প্রোডাকশনটাও ইনক্রিজড হবে, প্রোজেস্টেরনটাও ইনক্রিজড হবে। কত? মোর দেন 3 ন্যানোগ্রাম পার ml। আচ্ছা, তাহলে আমরা 17 আলফা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সিতে কী কী পাইলাম? কর্টিসলটা ডিক্রিজ হবে, এসিটিএইচ বাড়বে, মিনারেলোকর্টিকয়েডস বাড়বে, প্রোজেস্টেরনটাও বাড়বে, হ্যাঁ, মোর দেন 3 ন্যানোগ্রাম পার ml। দেয়ার ইজ এ হাইপারটেনশন উইথ হাইপারনেট্রেমিয়া। হাইপারটেনশন হবে, হ্যাঁ, হাইপারটেনশন হবে, হাইপারনেট্রেমিয়া মানে সিরাম সোডিয়াম আয়নটা বাড়বে। আর হাইপোক্যালেমিয়া, পটাশিয়াম আয়নটা কমে যাবে। হাইপারটেনশন, হাইপারনেট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া। দেন এটা কি? ইন্ডিভিজুয়ালটা কি? 46 ক্যারিওটাইপটা কি হতে পারে? 46XX or 46XY উইথ প্রাইমারি অ্যামেনোরিয়া অ্যান্ড নো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, কোনো সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স থাকবে না। আদার সেক্ষেত্রে কী কী আছে? গোনাডোট্রপিক রিসিপ্টর মিউটেশন, গোনাডোট্রপিন যে রিসিপ্টরগুলো সেটার মিউটেশন হয়ে যাবে। রেয়ারলি FSH or LH levels are high as the respective receptor may be absent or mutated. আচ্ছা, তাহলে কি দেখলাম আমরা? হাইপার গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, এটা হচ্ছে 43%। 43%। এটার আন্ডারে কী কী আছে? প্রাইমারি ওভারিয়ান ফেইলর, রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম, গ্যালাক্টোসেমিয়া, এনজাইম ডেফিসিয়েন্সি। কোন এনজাইম? 17 আলফা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি। দেন আদার্সের ক্ষেত্রে কী আছে? গোনাডোট্রপিন যে রিসিপ্টর সেটাই মিউটেশন হয়ে যাবে। রিয়ারলি FSH অথবা কি LH লেভেলটা কি হতে পারে? হাই হতে পারে। অ্যাজ দ্য রেসপেক্টিভ রিসিপ্টর মে বি অ্যাবসেন্ট আর মিউটেটেড। আচ্ছা, এই রিসিপ্টরগুলো FSH আর LH এর যে রিসিপ্টর, হ্যাঁ, সেটা অ্যাবসেন্ট হতে পারে অথবা মিউটেশন হয়ে যাবে। এটা হচ্ছে হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। দেন কি? ডেভেলপমেন্টাল ডিফেক্ট অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট। জেনিটাল ট্র্যাক্টে যদি কোনো ডেভেলপমেন্টাল ডিফেক্ট থাকে, কি কি আছে? মুলারিয়ান অ্যাজেনেসিস অর ডিসজেনেসিস, ইমপারফোরেট হাইমেন, ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম, অ্যাট্রেসিয়া অফ দ্য আপার থার্ড অফ ভ্যাজাইনা অ্যান্ড সার্ভিক্স, কমপ্লিট অ্যাবসেন্স অফ ভ্যাজাইনা, অ্যাবসেন্স অফ ইউটেরাস। আচ্ছা, অ্যাবসেন্স অফ ইউটেরাসের যে সিনড্রোম, এটার নাম কি? ম্যার রকিটেন্সকি কুস্টার হাউসার সিনড্রোম গেল। তারপর হচ্ছে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, এটা কি? 27%। হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম 27%। ডিলেড পিউবার্টি, এক নম্বর হচ্ছে ডিলেড পিউবার্টি। এটা কি? এটা হচ্ছে কনস্টিটিউশনাল। ডিলেড গোনাডোট্রপিন রিলিজিং হরমোন মানে ডিলেড GnRH পালস রিঅ্যাক্টিভেশন। গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা যদি ডিলেড পালস রিঅ্যাক্টিভেশন হয়। আচ্ছা, দেন কি আছে? আচ্ছা, এরপরে হচ্ছে হাইপোথ্যালামিক অ্যান্ড পিটুইটারি ডিসফাংশন। হাইপোথ্যালামিক অ্যান্ড পিটুইটারি যদি কোনো ডিসফাংশন থাকে, কী কী আছে? গোনাডোট্রপিন ডেফিসিয়েন্সি ডিউ টু স্ট্রেস, ওয়েট লস, এক্সেসিভ এক্সারসাইজ, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, ক্রনিক ডিজিজ সাচ এস টিউবারকুলোসিস। তাহলে কী কী পাইলাম আমরা হাইপোথ্যালামিক অ্যান্ড পিটুইটারি ডিসফাংশনে? গোনাডোট্রপিন ডেফিসিয়েন্সি, হ্যাঁ, কিসের ক্ষেত্রে হবে? কী কী ক্ষেত্রে গোনাডোট্রপিন ডেফিসিয়েন্সি হবে? স্ট্রেস, ওয়েট লস, এক্সেসিভ এক্সারসাইজ, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, ক্রনিক ডিজিজ সাচ এস টিউবারকুলোসিস। তারপর কি? ক্যালম্যান সিনড্রোম। এখানে কি হবে? আমার ইনঅ্যাডিকুয়েট GnRH পালস সিক্রেশন হবে।
জিএনআরএইচ পালস সিক্রেশনটা কী হবে, ইনঅ্যাডিকুয়েট হবে। এটার জন্য কি হবে, এফএসএইচ আর এলএইচ, হ্যাঁ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোনটা কমে যাবে। ক্যালম্যান সিনড্রোমে অ্যানোসমিয়া থাকে। অ্যানোসমিয়া মানে হচ্ছে সে কোনো সেন্ট পাবে না, হ্যাঁ, গন্ধ শুকতে পারবে না, গন্ধ পাবে না। কালম্যান সিনড্রোমের এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, দেন আর কি আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টিউমার। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি কোনো টিউমার থাকে, হ্যাঁ, ক্র্যানিওফ্যারিঞ্জিওমা, রিডিউসড জিএনআরএইচ সিক্রেশন হবে, রিডিউসড এফএসএইচ আর এলএইচ হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি কোনো টিউমার থাকে, যেমন ক্র্যানিওফ্যারিঞ্জিওমাটা কী করবে, জিএনআরএইচ সিক্রেশনটাকে কমাই দিবে, আর এফএসএইচ এলএইচ এই দুইটাই কি রিডিউসড হয়ে যাবে। তাহলে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম আমরা কি পেলাম, এক নাম্বার হচ্ছে ডিলেড পিউবার্টি কনস্টিটিউশনাল, ডিলেড গোনাডোট্রপিন রিলিজিং হরমোন পালস রিঅ্যাক্টিভেশন। আচ্ছা, তারপর আরেকটা কি, হাইপোথ্যালামিক পিটুইটারি ডিসফাংশন, gonadotropin deficiency due to stress, weight loss, excessive exercise, anorexia nervosa, chronic disease, tuberculosis, Kalman syndrome, inadequate GnRH pulse secretion, reduced FSH and LH. Central nervous system tumor, craniopharyngioma, reduced GnRH secretion, reduced FSH and LH. আচ্ছা, দেন কি, অ্যাবনর্মাল ক্রোমোজোমাল প্যাটার্ন, ক্রোমোজোমাল প্যাটার্নটাই অ্যাবনর্মাল। কী কী আছে, এক নাম্বার, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টার্নার সিনড্রোম। প্রাইমারি অ্যামেনোরিয়ার মোস্ট কমন কজ হচ্ছে টার্নার সিনড্রোম ক্রোমোজোমাল প্যাটার্নের মধ্যে, হ্যাঁ, অ্যাবনর্মাল ক্রোমোজোমাল প্যাটার্নের মধ্যে মোস্ট কমন হচ্ছে টার্নার সিনড্রোম 45X, 45XO। আচ্ছা, দেন কি, ভ্যারিয়াস মোজাইক স্টেট থাকতে পারে, যেমন 45X, 46XX, পিওর গোনাডাল ডিসজেনেসিস, এখানে কি 46XX অর 46XY। ফেনোটাইপিক্যালি কী হবে, ফিমেল হবে, কিন্তু গোনাডটা কেমন হবে, স্ট্রিক গোনাড হবে। স্ট্যাচার ইজ অ্যাভারেজ উইথ সাম সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, কিছু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। এখানে ফেনোটাইপিক্যালি ফিমেল থাকবে, কিন্তু এখানে বাইল্যাটারাল স্ট্রিক গোনাড থাকে, হ্যাঁ, পিওর গোনাডাল ডিসজেনেসিসে বাইল্যাটারাল স্ট্রিক গোনাড থাকবে। দেন কি আছে, অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিনড্রোম, এটার আরেকটা নাম হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম 46XY, 46XY। দেন পার্শিয়াল ডিলিশন অফ দ্য এক্স ক্রোমোজোম, এই যে এ 46XX থাকবে, কিন্তু ওর কি পার্শিয়াল ডিলিশন হবে, পার্শিয়াল ডিলিশন হবে, এক্স ক্রোমোজোমের একটা এক্স ক্রোমোজোমের পার্শিয়াল ডিলিশন হবে। আচ্ছা, দেন কি আছে, when a part of one chromosome is missing, আচ্ছা, one chromosome is missing, deletion of long arm of X chromosome, আচ্ছা, কিউ মানে লং আর্ম, তো লং আর্ম অফ এক্স ক্রোমোজোমটা যদি তোমার ডিলিশন হয়ে যায়, তাহলে কি হবে, আমার স্ট্রিক গোনাড হবে। এই যে স্ট্রিক গোনাড হলো, অ্যামেনোরিয়া হলো, হ্যাঁ, কিন্তু কোনো সোমাটিক অ্যাবনর্মালিটিস থাকবে না। স্ট্রিক গোনাড থাকবে, অ্যামেনোরিয়া থাকবে, বাট নো সোমাটিক অ্যাবনর্মালিটিস। আর ডিলিশন যদি শর্ট আর্ম অফ এক্স ক্রোমোজোম হয়, এটা কি হবে, লিড টু সোমাটিক ফিচার সিমিলার টু দ্য টার্নার সিনড্রোম। যদি লং আর্মে হয়, কোনো সোমাটিক ফিচার থাকবে না, কিন্তু শর্ট আর্মে হয়, যদি শর্ট আর্মে হয় যে পি, হ্যাঁ, XP মাইনাস, যদি শর্ট আর্মে হয়, এটার যে সোমাটিক ফিচার সেটা কি টার্নার সিনড্রোমের সাথে সিমিলার হতে পারে। দেন আরেকটা কি আছে, ডিসফাংশন অফ থাইরয়েড অ্যান্ড অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্স, থাইরয়েড অ্যাড্রেনাল কর্টেক্স, থাইরয়েড অ্যাড্রেনাল কর্টেক্স, এটা কি হবে, ডিসফাংশন। তাহলে কি হবে, অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম, অ্যাড্রেনাল কর্টেক্সে ডিসফাংশনের কারণে কি হবে, অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম। আর হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে হাইপোথাইরয়েড যদি হয়, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, এই যে ক্রিটিনিজম হবে, ক্রিটিনিজম। দেন মেটাবলিক ডিসঅর্ডারস, মেটাবলিক ডিসঅর্ডার কি, জুভেনাইল ডায়াবেটিস, জুভেনাইল ডায়াবেটিস, ছোটোবেলায় বাচ্চাকালে এই যে ডায়াবেটিসটা হয়ে যায়, টাইপ 1, হ্যাঁ, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, মেটাবলিক ডিসঅর্ডার টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হলে কি হবে, আমার প্রাইমারি অ্যামেনোরিয়ার একটা কজ। আচ্ছা, দেন সিস্টেমিক ইলনেস, ম্যালনিউট্রিশন, অ্যানিমিয়া, ওয়েট লস, টিউবারকুলোসিস। আর এন্ডোমেট্রিয়ামটা যদি আনরেসপন্সিভ থাকে, হ্যাঁ, আনরেসপন্সিভ এন্ডোমেট্রিয়াম, কনজেনিটাল ইউটেরাইন সাইনেকিয়া, ইউটেরাইন সাইনেকিয়া, ইউটেরাইন সাইনেকিয়া।